হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে ডক্টরের মতো একটা অসাধারণ তামিল সিনেমা দেখার পর ভাবলাম যে রাতটা শেষ করি একটা বাংলা সিনেমা দেখে। তো অনেক দিন ধরেই আমি প্ল্যান করছিলাম যে যশ দাশগুপ্তর লেটেস্ট ছবি যেটা আগের বছর বেরিয়েছিল দুর্গাপুজোতে, এসওএস কলকাতা, সেটা দেখবো। অনেক দিন ধরেই দেখার প্ল্যান ছিল, বাট দেখা হয়ে উঠছিল না। তো আজকে রাতে ভাবলাম সিনেমাটা দেখি। তো সিনেমাটা দেখার আগে আমার বিশেষ সেরকম কিছু এক্সপেকটেশনস ছিল না, কারণ ট্রেলারটা দেখে আমার অতটাও সেরকম ভালো লাগেনি। তো ফিল্মটা দেখে ওঠার পর মানে আমি জাস্ট চুপচাপ বসে ভাবছিলাম যে আমি এই 1.5 ঘন্টা কী দেখলাম, এবং এই 1.5 ঘন্টা মূল্যবান সময়টা আমি কেন এই সিনেমাটার পেছনে নষ্ট করলাম। এর আগেও আমি অনেক এরকম হস্টেজ সিনেমা দেখেছি, সেটা হিন্দি ফিল্ম হোক, কোনো ল্যাঙ্গুয়েজের হোক। তো বাংলাতে এরকম হস্টেজ সিনেমা খুবই কম দেখা যায়। তো আমি ভেবেছিলাম যে হয়তো খুব একটা ভালো বা ঠিকঠাক একটা এন্টারটেনমেন্ট সিনেমা হয়তো দেখতে পাবো। বাট এসওএস কলকাতা এতই এন্টারটেনমেন্ট মুভি হয়েছে যে মুভিটা দেখার পর আমার জাস্ট মানে বিশ্বাস হচ্ছিল না আমি কেন এই মুভিটা দেখতে বসলাম। এবং হস্টেজ মুভি যে এই লেভেলের হয়, মানে এরকম যে করা যেতে পারে, সেটা এই এসওএস কলকাতা না দেখলে একদমই বোঝা যেত না। তো এই ফিল্মটা কিন্তু ঠিক মানে হস্টেজ ফিল্মও বলা চলবে না, কারণ হস্টেজ হওয়ার আগে একটা গল্প আছে, যেই গল্পটা কন্টিনিউ করে এন্ডে গিয়ে হোস্টেজ জনারটা এখানে ইউজ করা হবে। তো এখানে দেখানো হচ্ছে যে কলকাতাতে পরপর অনেক ব্লাস্ট হওয়ার জন্য পরিকল্পনা করছে, এবং একটা অর্গানাইজেশন আছে যার মূল মাথা এই প্ল্যানগুলো করছে। তো এবার এখানে যশ দাশগুপ্ত হচ্ছে এটিএস অফিসার। তো সে কী করে এই অপারেশনটাকে আটকাবে এবং সেই মূল পান্ডাকে কীভাবে তিনি ধরবে, সেই পুরো জিনিসটাই এই ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে। এবং হোস্টেজেস কেন বলছি, কারণ এখানে লাস্টে একটা হোটেলে অ্যাটাক করা হবে, যে হোটেলে অনেক সার্ভাইভার্স থাকবে, অনেক ভিজিটার্স থাকবে, তাদেরকে বন্দি করে রাখবে। তো তাদেরকে বাঁচানোর জন্য যশ দাশগুপ্ত কী করবে, তার সাথে এখানে নুসরাত তাকে কীভাবে সাহায্য করবে, সব এই ফিল্মে দেখানো হয়েছে। বাট এখানে আমি বুঝলাম না মিমির ক্যারেক্টারটা কেন রাখা হলো, কারণ মিমিকে এখানে কাইন্ড অফ ক্যামিও রোল হিসেবে দেখিয়েছে। ফার্স্ট কিছুক্ষণের জন্য এখানে মিমিকে দেখাবে, তারপর আলটিমেটলি যশ দাশগুপ্ত একটা অপারেশনে যাবে, যেটার ফলস্বরূপ ওখানে একটা ব্লাস্ট হবে, যার জন্য মিমি চক্রবর্তী মারা যাবে। বাট ওই ব্লাস্ট হওয়ার পর যশ দাশগুপ্তের মানে কিছুই হয়নি, যেখানে মিমির পুরো বডিতে আমরা দেখতে পাচ্ছিলাম যে তিনি ব্লাস্টে ক্ষতবিক্ষত হয়েছে, তার ব্লাস্টে বডিতে অনেক আঘাত লেগেছে। বাট যশ দাশগুপ্ত ইজ সুপারম্যান, এটিএস অফিসার আফটার অল, তো তার তো কোনো আঘাত লাগবেই না, কমপ্লিটলি তিনি ফাইন ছিলেন একদম। তো এই ফিল্মটার মধ্যে এমন এমন জিনিস দেখিয়েছে যেগুলো মানে আমি কল্পনাও করতে পারিনি যে এরকম মানে ট্রিটমেন্ট বা এরকম এক্সিকিউশন আমি বাংলা ফিল্মে এখানে দেখতে পাবো। তো ফিল্মটার পজিটিভ সাইড কিচ্ছু নেই, সত্যি কথা বলছি। আমার একটা জিনিসও এখানে ফিল্মটার পজিটিভ সাইড কোথাও কিছু লাগেনি, বাট ফিল্মটার নেগেটিভ সাইড অনেক আছে। ফার্স্ট অফ অল, এই ফিল্মটার যে গল্পটা, সেটা তো এক্সিকিউশনটা একদম এখানে ঠিকভাবে করা হয়নি। মানে কীরকম একটা খাপছাড়া ফিল আমার এখানে মনে হয়েছে। প্রত্যেকটা সিরিজ অফ ইভেন্টস এখানে এমনভাবে দেখিয়েছে যে মানে ঠিক লিঙ্কটা করতে পারিনি একে অপরের সাথে। এবং তাছাড়াও এখানে স্টোরিটা অত্যন্ত উইক ছিল। মানে এরকম গল্প আমরা অনেক দেখেছি, এরকম অনেক দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তো গল্পটার মধ্যে নতুনত্ব আমার কিছু পাওয়া যায়নি। ফিল্মটা হচ্ছে অ্যাকশন থ্রিলার। থ্রিলার ফিল্মটার মধ্যে কিছুই নেই, কারণ ফিল্মটার মধ্যে যে গল্পটা দেখানো হয়েছে তো আগে থেকেই বুঝতে পারবে কী হচ্ছে না হচ্ছে। এবং এখানে মেন ভিলেনকে সেটাও তোমরা অবভিয়াসলি আগে থেকেই বুঝতে পেরে যাবে, প্রেডিক্টেবল প্লট এটা পুরোপুরি ইউজ করা হয়েছে। তো থ্রিলার ফিল্মটার মধ্যে আমার কিচ্ছু লাগেনি। ফিল্মটার অ্যাকশানটা নিয়ে যদি কথা বলি, মানে এর চেয়ে অনেক ভালো অ্যাকশন সিনেমা আমি বাংলাতে অনেক দেখেছি, বাট এরকম অ্যাকশন সিনেমা আমি এর আগে কোথাও দেখিনি। মানে অ্যাকশানগুলো যেভাবে এখানে করা হচ্ছে আমার দেখে এত উইয়ার্ড লাগছিল। মানে আমি জাস্ট ভাবছি এরকমও অ্যাকশান সিন হয়। এর চেয়ে তো আমার মনে হয় মিঠুন চক্রবর্তী যে আগের যে বাংলা সিনেমাগুলো করতো, সেই বাংলা সিনেমাগুলোতে অ্যাকশানগুলো দেখে তাও একটা মানে এন্টারটেনমেন্ট ফ্যাক্টর কাজ করতো, যেটা এই ফিল্মটা অ্যাকশানগুলো দেখে মানে তোমরা ভাববে যে এটা কীরকম অ্যাকশান এখানে হচ্ছে, এমনভাবে কোরিওগ্রাফিটা করা হচ্ছে। এবং এখানে নুসরাত যে ফাইটিং সিকোয়েন্সগুলো করবে মানে প্রচণ্ড রকমের উইয়ার্ড লাগছিল। বাট প্রোডাকশন কোম্পানি কিন্তু লুক অ্যান্ড ফিল এই ফিল্মটার মধ্যে কিন্তু ভালো দিয়েছে, সেটা নিয়ে কিন্তু একদম কোনো আপোষ করেনি। বাট এখানে ডিরেক্টর অংশুমান প্রত্যুষ, আমি আশা করিনি যে এই লেভেলের কাজ দেখবো। আমার অংশুমান প্রত্যুষের যে খারাপ কাজটা লেগেছিলো সেটা ছিল প্যান্থার, যেটা আমার অতটাও পোষায়নি। বাট এখন মনে হয় প্যান্থারের জায়গাটা এসওএস কলকাতা নিয়ে নিয়েছে।
আমি বলবো এসওএস কলকাতা থেকে প্যান্থা সিনেমাটা দেখাটা অনেক ভালো, ওটা তাও তোমরা দেখে অ্যাটলিস্ট এনজয় করবে, বাট এই ফিল্মটা কিচ্ছু তোমরা সেরকম এনজয় করবে না। এখানে আরেকটা প্রধান জিনিস সেটা হচ্ছে যশ দাশগুপ্তর অ্যাক্টিং, চূড়ান্ত লেভেলের অ্যাক্টিং করেছে। মানে যশ দাশগুপ্ত যেরকম অ্যাক্টিং করে একদম সেম এক্সপ্রেশন দিয়ে তিনি এখানে অভিনয়টা করেছে। তো মানে এক্সপ্রেশন নিয়ে বা অ্যাক্টিং নিয়ে সিরিয়াসলি আমার আর কিছু বলার নেই। তো যদি তোমরা এসওএস কলকাতা দেখে থাকো তো অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।